আবু সাঈদ হল বাংলাদেশের কোট আন্দোলনের প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি একজন বাংলাদেশি শিক্ষার্থী ও 2024 সালের কোটা সংস্কারের আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। 16 জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। কোঠা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করেন। বাংলাদেশে কোঠা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করা হয় আবু সাঈদকে। আর সেই ভালোবাসার প্রতীক হিসেবে বাহারি জাতের রঙিন ও সবুজ ধানে কৃষকের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের একজন কৃষক। দেশের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, সকল শহীদরা থাকুক প্রতিটি মানুষের অন্তরে ও হৃদয়ে। দর্শক, আমি বর্তমানে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেংরা গ্রামে। এখানে এনায়েতুল্লাহ নামে এক কৃষক আমাদের এই সুন্দর একটি জিনিস উপহার দিয়েছে। সেটা হলো 5ই আগস্টে বাংলাদেশে যে ছাত্র জনতার যে একটি সংঘর্ষ হয়েছিল পুলিশের সাথে, সেই কোঠা আন্দোলনে কিন্তু শহীদ হয়েছিল শহীদ আবু সাঈদ। এটা বাংলাদেশের সবাই জানে, কিন্তু সেই আবু সাঈদকে যে কৃষি ধানের রূপে রূপান্তরিত করেছে, এটা হলো টেংরা গ্রামের কৃতি সন্তান আবু সাঈদ। আসলে ভাবতে অবাক লাগে, সবুজে ঘেরা এই মাঠের মাঝখানে রঙিন ধান দিয়ে, আবার মাঝখানে সবুজ ধান দিয়ে কিন্তু সে আবু সাঈদের যে ছবিটি রয়েছে, আবু সাঈদ যখন গুলিবিদ্ধ হয়েছিল দৃশ্যটা কিন্তু উনি ধারণ করতে সক্ষম হয়েছে। আসলে বাংলাদেশের মানুষ যদি এভাবে সবাই আবু সাঈদদের মতন সকল শহীদদেরকে এভাবে মনে রাখতো, তাহলে হয়তো আমাদের দেশের সকল শহীদ তাদের সর্বোচ্চ যে মর্যাদা সেটা পেত। তো দর্শক, আমরা অনেক চেষ্টা করেছিলাম এখানে এসে যিনি এই কাজটি করেছে ওনার সাথে কথা বলতে, কিন্তু ওনাকে আমরা পাইনি, সেজন্য কিন্তু কথা বলতে পারিনি। কিন্তু ওনার যে এত সুন্দর একটি কাজ, সেটার জন্য ওনাকে হাজার স্যালুট জানাই আমরা। তো দর্শক, আমি আরও দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সত্যিকারে বুঝতে পারবেন কত সুন্দরভাবে সে নিপুণ হাতে এই আবু সাঈদের যে প্রতিচ্ছবি, সেই ছবিটি সে ধারণ করতে সক্ষম হয়েছে এবং এখানে তৈরি করতে সক্ষম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাজীপুর শ্রীপুর থেকে সাইফুল ইসলাম।